দেখো, আত্মীয়তা হওয়ার আগে পরস্পর পরস্পরকে জানা উচিত। এইভাবেই একটা সম্পর্ক গড়ে ওঠে, আর সেটা আরো বেশি গভীর হয়। তোমার আদর্শের বাইরে হলে কি হবে? তোমার মা হয়তো মনে মনে ভাবছেন এই পণের টাকা দিয়ে ওনার কোনো স্বপ্ন পূরণ করবেন। নিজেকে এত দামি ভাবিস না জয়, যে তোকে বিক্রি করে সেই টাকায় আমি আমার স্বাদ মেটাবো। আমি তো দেবুদের বাড়িতে দুবার ফোন করেছি, ওরা তো কিছু বললো না। আসলে দাদা, জয় আমাদের বারণ করেছিল, তাই। জয় বারণ করলো আর তোমরা শুনলে অমনি। শেষটা যদি কিছু বাড়াবাড়ি হতো। আরে বাবা, বাড়াবাড়ি তো কিছু হয়নি। আগে তুমি বলো, মায়ের মন মেজাজ কেমন ছিল? তুই তো পুরীতে গেলি না, এলে অন্য মাকে দেখতে পেতিস। হ্যাঁ রে জয়, পুরীতে গিয়ে তোর মাকে নতুন করে আবার আবিষ্কার করলাম। যাকে তোরা সংসারের যন্ত্র ভাবতিস, সমুদ্রের ধারে সেই ছেলে মানুষের মতো ঝিনুক করেছে, গান গাইছে, অধ্যাপকের সঙ্গে নানা বিষয়ে তর্ক করছে, তাকে হারিয়ে দিচ্ছে। ভাবতে পারিস? অধ্যাপকটা কে রে জিতু? তোর অফিসের বন্ধু বুঝি? না না মামিমা, আমাদের চেনা জানা কেউ নয়, পুরীতেই আলাপ, বন্ধুত্ব। ওই অধ্যাপকই তো তোমাদের বোমাকে আবিষ্কার করলো, নইলে জানতেই পারতাম না মানুর অত গুণ। দাদার আনন্দ দেখে মনে হচ্ছে কলম্বাসের চেয়েও বড় কিছু আবিষ্কার করেছে। প্রায় তাই। অধ্যাপক না হলে আমাদের চায়ের আড্ডাই জমতো না। তুই কি রে জিতু? জানা নেই শোনা নেই একটা পরপুরুষের সঙ্গে বউকে নিয়ে আড্ডা মারতিস? তাছাড়া বিনা পয়সায় চা জল খাবার পেলে মন বন্ধু সব জায়গায় পাওয়া যায়। তোমার পুত্রের কথা শুনেছো? বিনা পয়সায় চা জল খাবারের লোভী নাকি অধ্যাপক আমাদের সঙ্গে আড্ডা দিতে আসতো। কি আর এমন বলেছে? যার যেরকম মন সে তো সেরকম কথাই বলবে। আরে, রমির মা নাকি জোর করে তোকে তুলে নিয়ে যাচ্ছিলেন, লতিকা বলল। তোর কাকা নাকি অনেক কষ্টে আটকেছেন। বাজে কথা বলো না। আমায় জোর করে নিয়ে গেলে আমি আজ স্বামী নার্সিংহোমে শুয়ে থাকতাম। আহা, তুমি আবার এর মধ্যে জড়াচ্ছ কেন? এসব সামান্য ব্যাপারে কান দিতে নেই। তুমি এটাকে সামান্য ব্যাপার বলছো? ওদের পয়সা আছে বলে পদে পদে আমাদের হেনস্থা করবে। খুব রাজনীতি করছিস না দেশ উদ্ধারের জন্য, অথচ নিজের বাবা মার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখলি না। একটা কথা মনে রাখিস, লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথাটার মানে যেদিন তুই বুঝতে পারবি না, সেদিন তোর আর কিচ্ছু করার থাকবে না। একটা অসুস্থ ছেলেকে এইভাবে কেউ বকে? খেয়ে নে দাদু, দুধটুকু খেয়ে নে। আসলে ওর জন্য চিন্তা করতে করতে কাল সারা রাত ঘুমোতে পারিনি তো, তাই মেজাজটা। মানুষী দেবী প্লিজ, মানুষী দেবী দাঁড়ান, শুনুন না প্লিজ, প্লিজ মানুষী দেবী। বাবা, মানুষী দেবী, ছাড়ো না আমাকে। ডাক্তার, এরা তোর বাবা ছেড়ে দাও। ওকে ম্যাম। ডাক্তার, এরা আমাকে সারাক্ষণ ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে চায় কেন? আমার এত বড় একটা সংসার, এতজন লোক, আমি ঘুমিয়ে থাকলে চলবে ওদের দিকে নজর না দিয়ে? হ্যাঁ ঠিকই, কিন্তু ওদের দেখার জন্য তো আলাদা লোক আছে। আমি তো সেই কথাই বলছি। আমার সংসার, সেখানে ওদের কি সুবিধে অসুবিধে সেটা আমার থেকে ভালো কেউ বুঝবে? তুমি বলো ডাক্তার। নিশ্চয়ই। তাহলে তাহলে কেন ওরা আমাকে ঘুম পাড়িয়ে রাখতে চায়? আচ্ছা, আপনি ওকে চেনেন? তাকে? উনি বিখ্যাত গায়ক সুরকার জয়ন্ত বসু। নমস্কার। আপনি ওকে চিনতে পারছেন মানুষী দেবী? না না না। ছাড়ো না। দেখো, আমি কিন্তু নিজের ছেলে বলে বলছি না। জয় ছেলে হিসেবে সত্যিই খুব ভালো, তবে
আমরা তোর বাবা মা, আমরা কিছুই জানতে পারলাম না, অথচ ওর আমেরিকা যাওয়া, বিয়ে সব ঠিক হয়ে গেল। এটা একটু কিরকম না? কেন? জয় তো সবকিছু জানে, আপনাকে কিছু বলেনি? ওর কথা বাদ দাও, ওর ভালো মন্দ ও কিছুই আমাদের বলে না। আসলে দিনকাল এত তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে। আজকালকার ছেলেমেয়েরা গার্জেনদের মুখ চেয়ে বসে থাকে না, নিজেদের প্রয়োজন নিজেরাই মিটিয়ে নেয়। এটা স্বাধীনতার যুগ মাসিমা। স্বাধীনতা তো খুব ভালো কথা, কিন্তু আমাদের এই প্রাচীন আচার ব্যবহার এগুলোকে তোমরা এড়িয়ে যেতে পারো, কিন্তু মারিয়ে যাওয়াটা কি উচিত? আমাদের এই প্রাচীন ঐতিহ্যের উপরে কিন্তু তোমাদের এখনকার এই স্বাধীনতা, তোমাদের আধুনিকতা সবকিছু দাঁড়িয়ে আছে। তুমি একটা কথা বলো তো আমাকে, পুরনো বলে কি তুমি তোমার বংশের ধারাকে অস্বীকার করতে পারো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি মাসিমা আপনি কি বলতে চাইছেন। আমি আজই বাড়ি থেকে বাবা মার সঙ্গে কথা বলবো, বিয়ের ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ, দেখো, আত্মীয়তা হওয়ার আগে পরস্পর পরস্পরকে জানা উচিত। এইভাবেই একটা সম্পর্ক গড়ে ওঠে, আর সেটা আরো বেশি গভীর হয়, তাই না রমি? কি আমি ভুল বলেছি? আরে বাবা, আসল কথাটা তো টাকার। তা সে পণের ব্যাপারে কথা বলতে জয়দের বাড়িতে যাবার তোমার কি দরকার, তা তো আমি বুঝতে পারছি না। ওর মাকে জিজ্ঞেস করলেই তো পারতিস, কি কি চান তার একটা লিস্ট পাঠিয়ে দিতেন। আরে না না, ওসব লিস্ট ফিস্টের ঝামেলা যেও না। তার চেয়ে বরং তুমি $1,10,000 ক্যাশ পাঠিয়ে দাও। আরে 10 হবে তো নাকি? এই, আচ্ছা, আমি দেখছি। আরে এই তো জয় এসে গেছে। এসো এসো, ভেতরে এসো। জয় এসো। জয়, 10 কুলোবে তো? আই মিন, তোমাদের বিয়েটা তাতে ভালো মতো মিটবে তো? বসেই কুলবে বিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কি, তোমার মা বিয়েতে পণ চেয়েছেন, তুমি জানো না? না। জানো না? এনিওয়ে, এসো এসো, বসো বসো। হ্যাঁ, বসো বসো। তুমি তখন বাড়ি ছিলে না, তোমার মায়ের সঙ্গে আমার এ নিয়ে কথা হয়েছে। আমার মা অনেক কথা বলেছে, কিন্তু সবাই জানে পণ নিয়ে বিয়ে করা আমার আদর্শের বাইরে। তোমার আদর্শের বাইরে হলে কি হবে? তোমার মা হয়তো মনে মনে ভাবছেন এই পণের টাকা দিয়ে ওনার কোনো স্বপ্ন পূরণ করবেন। লিসন জয়, টাকার অ্যামাউন্টটা নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। তোমার মতো ব্রাইট ফিউচারের ছেলে, আই এম রেডি টু পে এনি প্রাইস ফর ইউ, ওকে? আরে বাবা, হীরের টুকরো ছেলে, সে কি সোনার দামে পাওয়া যায়? হ্যাঁ, আঙ্কেল আজ আমি উঠি। আরে এই তো এলে, আর একটু বসো। আজ চলি। লাঞ্চটা করে যাও। আজ আমার একটু কাজ আছে। জয়, জয় প্লিজ তুমি আমার উপর রাগ করো না। অ্যাকচুয়ালি তোমার মা আজকে যেভাবে কথা বললো আমার সঙ্গে। আসি। জয়ের মতো এরকম ব্রাইট ছেলে কেন যে এরকম গরিব ঘরে জন্মায় কে জানে। মা, তুমি ভাবলে কি করে আমি পণ নিয়ে বিয়ে করব? পণ নিয়ে বিয়ে করবি? তুমি রমিকে ডেকে পণের কথা বলনি? না। সোজাসুজি বলতে বলনি, তে কথাটা ঘুরিয়ে বলেছ। তুমি বলনি যে রমিলা বাবা মাকে বাড়িতে আসতে বিয়ের কথা বলার জন্য? হ্যাঁ বলেছি, কারণ সেটাই স্বাভাবিক। মেয়েদের বাড়ি থেকেই বিয়ের কথা বলতে আসে, সেটাই আমাদের নিয়ম, আর সেই জন্যই বলি। আমি জানি কেন ছেলের গার্জেনরা মেয়ের গার্জেনকে ডেকে পাঠায়, টাকার কথা বলার জন্য।
বাজার জিনিসের মতন ছেলেকে নিয়ে দরাদরি করার জন্য আমার এত লোভ যে নিজের ছেলেকে বিক্রি করে সে টাকা দিয়ে নিজের স্বাদ মেটাতে হবে। তুই আমাকে কি ভাবিস বলতো? তোর কি হয়েছে আজকাল? হ্যাঁ, নিজেকে এত দামি ভাবিস না জয় যে তোকে বিক্রি করে সেই টাকায় আমি আমার স্বাদ মেটাবো। শোন জয়, তোর বাবা কিন্তু আমার কোনো স্বাদ অপূর্ণ রাখেননি। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের অবস্থা রমিলাদের মতো নয়, কিন্তু তাই বলে আমরা যাব তোর বিয়ের ব্যাপারে রমিলাদের বাড়িতে, এ কথা তুই ভাবলি কি করে? কারণ ওনারা আমার জন্য যথেষ্ট ভাবেন, তার কানাকড়িও তোমরা ভাবো না। তাই? হ্যাঁ তাই। বিয়ের পর ওনারা আমায় আমেরিকায় পাঠাচ্ছেন। তোমরা পারতে সেটা? না, সত্যিই পারতাম না, কারণ সেই স্বপ্ন দেখার মতো সামর্থ্যও আমাদের নেই। কিন্তু তাই বলে তুই যদি ভাবিস। বাবুর অফিসের লোক এসেছে, চা জল খাবার করতে হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।